আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল ব্লগটি শুরু করলাম। এখন বাজে ঠিক 10টা। এখন যাচ্ছি আমি একটু বাহিরে। মূলত কি যাচ্ছি হচ্ছে ব্যাংকের কাজে। তো ওই দিন ব্যাংকের কাজে গিয়েছিলাম, একটু প্রবলেম হয়েছিল, একটা জিনিস ছিল না আমাদের কাছে। তো সেটা কালকে আমরা করেছি। সেটা কি জানেন, সেটা হচ্ছে সিল। আমাদের অ্যাকাউন্ট খুলছি মানে লেনদেনের জন্য। আর সেজন্য আমাদের ব্যবসায়িক সিল, আমরা ব্যবসায়িক সিলটা করছিলাম না, সেই জন্য আমাদের ওই দিন হয়নি। আজকে যে দেখি কাজ হয় কি না। সকাল সকাল বের হয়েছি, দেখা যাক কাজটা করতে পারি কি না। বাসার সামনে দাঁড়ায় আছি রিক্সা বা অটোর জন্য। বাইকটা নিচ্ছি না, কারণ বাইকটা এখনো রেজিস্ট্রেশন করা হয়নি। আর জানেন তো এখন বর্তমানে তেলের ক্রাইসিসের জন্য কিন্তু মানে অনেক প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তো আমাদের বাসা থেকে ব্যাংক বেশি দূরে না, সেই জন্য হচ্ছে আমি বাইক নিই নাই। চলে আসছি আমি, আরে নামাই দেন। কাজ, সামান্য কাজ, সেজন্য সকাল সকাল আসলাম, একদম ফাঁকাতে শেষ করে ফেললাম। তো এখন বাসার উদ্দেশ্যে যাই। তো বাসায় যাওয়ার আগে হচ্ছে আমি একটু আমাদের শপে যাব। চলে আসলাম আমাদের শপে। তো শপে এসে দেখি অয়ন বসে আছে। তো কিছু কাস্টমার ছিল, চলে গেল, তারপরে আমি আবার ভিডিওটা অন করলাম। তো আজকে কিন্তু আমাদের তানজু ফ্যাশনে কিন্তু নতুন প্রোডাক্ট অ্যাড হচ্ছে, আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। আর অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আমাদের শপে কি নতুন ঈদের কালেকশন উঠবে কিনা। অবশ্যই উঠবে, আর কিছুদিনের মধ্যেই উঠে যাবে, কারণ ঈদের কালেকশন তো ঈদের আগ মুহূর্তেই উঠে। এখন তো ওল্ড ওইগুলাই কিন্তু প্যাকেট করে দিয়ে দিচ্ছে নতুনভাবে, কিন্তু আমরা তো সেটা আনতে পারি না। তো সেজন্য আপনাদের জন্য নতুন ধামাকা নিয়ে আসবো ইনশাল্লাহ, সবাই দেখতে পারবে। যারা হচ্ছে আমাদের থেকে হচ্ছে ভালো ড্রেস, যেমন হচ্ছে এই যে সুন্দর জর্জের ড্রেস দেখতে চান, তারা কিন্তু আমাদের পেজে চোখ রাখবেন। আমরা কিন্তু এইগুলোর ছবি এবং ভিডিও খুব শীঘ্রই পোস্ট করব। হ্যাঁ, এই দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারফুল কালেকশন রয়েছে। হ্যাঁ, যারা নেবেন দ্রুত আমাদের তানজু ফ্যাশন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, কারণ খুব শীঘ্রই আমাদের এইগুলোর ভিডিও কিন্তু পোস্ট করা হবে। এখানে কিন্তু হিউজ কালেকশন আছে বিভিন্ন কালারের, এবং রেডি, এগুলো আনরেডি। আমরা কিন্তু কিছুই অফারে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকে আপনাদের মাঝে একটি ইন্ডিয়ান সুন্দর ভিপুলের একটি আনরেডি জর্জেট থ্রি পিস আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এটা ক্যাটালগ, সেম টু সেম এই ড্রেসটি পাবেন আপনারা। এই যে দেখেন কত সুন্দর একটি সুন্দর কালারের মধ্যে এই ড্রেসটি পাবেন। এটা পিএস কালারই বলে, হ্যাঁ পিএস কালার না কি কালার জানি না, যাই হোক। এই যে দেখেন যেমন কালার দেখছেন সেম কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের তানজু ফ্যাশনে। তো যারা অফলাইনে আসতে চান, আমাদের শোরুমে ভিজিট করে দেখে শুনে নিতে চান, তারা চলে আসবেন। আর যারা অনলাইন থেকে দেখতে চান, তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনশট নিয়ে। এই যে দেখেন কত সুন্দর ড্রেসে এত সুন্দর করে কাজ করা, গলাতে দেখেন, এবং ফুল ড্রেসে কিন্তু কাজ করা। আর এটা হচ্ছে ওড়না, ওড়নাটা দেখাও। ওড়নাটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর একটি ওড়না, আপনার এমব্রয়ডারি বোরিং ওয়ার্ক করা আছে ফুল ওড়নাতে। এই যে দেখেন কত সুন্দর একটি ওড়না। এই যে এখানে কিন্তু এমব্রয়ডারি বোরিং ওয়ার্ক করা আছে। হ্যাঁ, লেজার কাট। আর দুই সাইডে কিন্তু সুন্দর করে লেজার কাট করা আছে। এই দেখেন দুই সাইডে সুন্দর করে লেজার কাটের ডিজাইন দেওয়া আছে। তো যারা এই ড্রেসটি নিতে চান, আমাদের তানজু ফ্যাশনে এখনই এসএমএস করে ফেলুন, কারণ স্টক এক পিসি আছে। আপনাদের কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফারে আমরা দিয়ে দিব। যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের তানজু ফ্যাশনে এসএমএস করতে হবে, বা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করতে হবে। আপনাদের মাঝে আরেকটি ড্রেস নিয়ে চলে আসলাম, এটা কিন্তু ভিভার ড্রেস। এই যে দেখেন কত সুন্দর, এটা কিন্তু আনরেডি ড্রেস, একদম সেম টু সেম পাবেন আপনারা। যারা নেবেন হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করতে পারেন স্ক্রিনশট নিয়ে। তো এবার ড্রেসটা দেখাও। তো আমাদের এই ড্রেসটি কিন্তু এক পিসি আছে, আপনাদের কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফারে আমরা দিয়ে দিব। এটা কিন্তু আমাদের ঈদের পরে আসছে, সেই জন্য আমরা এখনও আটকায় রাখছি। এই যে দেখেন কত সুন্দর কালারের মধ্যে ড্রেসটি পেয়ে যাচ্ছেন আপনারা। এত সুন্দর ড্রেস, ফুল ড্রেসে কিন্তু কাজ করা,
নিচে, তারপরে গলাতে কিন্তু সুন্দর পাইপিংয়ের আপনার যে মুতি টাইপের, মুক্ত টাইপের এইগুলো কিন্তু দিয়ে আপনার কাজ করা আছে, এবং ফুল ড্রেসের সিকোয়েন্স এবং হচ্ছে মেশিন ওয়ার্ক করা আছে। এবং নিচে দেখাও, নিচে হচ্ছে আপনার সিকোয়েন্স প্লাস হচ্ছে জরি সুতা, হ্যাঁ, মিক্সড কাজ করা আছে। একদম কত সুন্দর দেখেন, গর্জিয়াস একটি ড্রেস পাচ্ছেন আপনারা। এইটা কিন্তু ভিভা মানে আপনার ইন্ডিয়ান ড্রেস, এটা কিন্তু আপনার ফুল ড্রেসে কিন্তু কাজ পাবেন, আর এটা কিন্তু আনরেডি। এবার অন্যটা দেখেন কত সুন্দর, ড্রেসের সঙ্গে কিন্তু কালারটা ম্যাচিং এবং ডিজাইনটা কত সফট। যারা ভারী ডিজাইন নিতে চান না অন্যতে, তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন। দেখেন কত সুন্দর, দুই সাইড দিয়ে আপনার লেজার কাটওয়ার্কের কাজ করা আছে এবং ফুল ড্রেসে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে অন্যতে, সরি। আর এটা কিন্তু ফুললি এক পিস আছে। যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের তানজু ফ্যাশন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, কারণ এগুলা কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে কতক্ষণ থাকবে বলতে পারছি না। এটা হচ্ছে আপনার হাতাতেও দেখেন কত সুন্দর ডিজাইন দেওয়া আছে। আর প্যান্টে কিন্তু ডিজাইন থাকবে না, প্যান্ট কিন্তু সিম্পল আপনার এক কালারের মধ্যে, সেম কালারের মধ্যে পাবেন প্যান্টের কাপড়টা, 2 গজ 12 গিরা। আর এই ড্রেসের বডি সাইজ কিন্তু 50+, লং কিন্তু 48। যারা 60+ না, যারা হ্যাভি আপুরা মানে মোটা ছোটা আছেন, তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন। এটা কিন্তু হাতার কাপড় কিন্তু আলাদা, এই দেখেন হাতার কাপড় কিন্তু আলাদা সাইডে থাকবে। তো যারা দেখতে পাচ্ছেন আমাদের এই দুইটি ড্রেস যারা নেবেন, দ্রুত স্ক্রিনশট নিয়ে তানজু ফ্যাশনের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে। সব কাজ শেষ করে বাসায় আসলাম, দেখি বাসায় সবাই কি করে, আমার সোনা আব্বাটা কি করে দেখতে হবে। তোমার ছেলের কথা বলতাছি। হ্যাঁ, তোমার ছেলে রাত্রেবেলা আমরা হচ্ছে শুইলাম না, ওরা আমি হচ্ছে ওই সাইডে দিয়ে, ওরা আমরা প্রতিদিন যেই সাইডে দেই, গরমের কারণে ওই সাইডে দেই না, কারণ হচ্ছে একটু গরমের কারণে ও হচ্ছে ঘুমাইতে পারে না, ওর একটু ঠান্ডার দরকার। এসি হালকা করে দিয়া ওরে হচ্ছে ওই সাইডে দিচ্ছি। এবার ওই সাইডে দিয়ে আমি তো বারবার ওর সাথে লাগে থাকলাম, ওর ঘুমও হয় না আসলে। তো খাওয়াই আমি হচ্ছে সাইডে হয়ে যাই, ও আমার সাথে সাথে আস্তে 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 রাত্রেবেলা দেখি ওরা আব্বুর উপরে মনে হয় যে আমি চাইপে গেছি, 3 জনে এক জায়গায়। ওইটা দেখি কি ও আর জায়গা থেকে আবার ঠেলতে ঠেলতে খাটে নিয়ে এসে পড়ছে একদম সাইডে। খাটে এতখানি জায়গা পড়ে রয়েছে, হায় কপাল দেখো। আবার ওই সাইডে নিচ্ছি। দেখেন আজকে ইলিশ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করা হবে আমাদের বাড়িতে দুপুরে। অনেকদিন পরে ফুলকপি নিয়ে আসা হয়েছে, ফুলকপি দিয়ে আজকে। ফুলকপি তো শীতের সবজি, হ্যাঁ, এর জন্য অনেকদিন পরে আসছে। আসলে শীতের টাইমে আমরা খেয়েছি, কিন্তু গরমে এই যে এই প্রথম। এইদিকে দেখছি হচ্ছে রান্নার কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। আজকে কিন্তু দেখছি এই যে ইলিশ মাছ দিয়ে ফুলকপি রান্না হবে। ইলিশ মাছ আমার সব থেকে কি জানেন, ইলিশ মাছ আমি খাইতে পারি না। কি এটা? এটা চাল কুমড়া। চাল কুমড়া না? হ্যাঁ, গা দেখে মনে হচ্ছে স্বর্ণ। চাল কুমড়া এগুলা লম্বা, কিন্তু হ্যাঁ, কিন্তু বিশেষ করে জানো কি, চাল কুমড়া ছোট জাতগুলো ভালো হয়, ছোটগুলা কাটার পরে আজকে এটা খাওয়া, আজকে রান্না করবে মনে হয়। হ্যাঁ, ভাজি করবে আর তরকারি। হ্যাঁ, ভাজিই করবে, দেখো আমরা তো সব ভাজিই করে বেশি। কি রে ইয়ের মতো পাকছে দেখো, সাইড দিয়া বাঙ্গির মতো পাইকে গেছে। সেই কথাই তো বলছি, হ্যাঁ সেই কথাই বলছি, ছোট হইলে পরে ভালো হয়। এদিকে হচ্ছে তানজিলা ফুলকপি কাটা শুরু করে দিয়েছে। ইলিশ মাছ রান্না হবে, এজন্য ফুলকপিটা আগে কাটতেছি। ফুলকপি কিন্তু সিদ্ধ করে তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা। আমার তো মাছের থেকে ফুলকপি খেতে বেশি, আমি তো আগে ফুলকপি খাই। আমার ফুলকপি ভালো লাগে। তো কারা বেশি পছন্দ, কারা ফুলকপি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। এই সবজিটা কিন্তু অনেকের ফুলকপি খাওয়া নিষেধ থাকে, বুঝছো, ছোট ছোট রোগে ফুলকপি নিষেধ করে দেয় খাওয়া। কিন্তু এটাই মজার সবজি। ফুলকপি কাটা একদম সহজ, 1 মিনিট লাগলো তোমার এটা কাটতে। এর ভিতরে আলু দেওয়া হবে মনে হয়, আলু কাটতে হবে। আলু ছাড়া আমার শাশুড়ি আবার কোনো তরকারি খায় না, আলুর সাথে ভালো সম্পর্ক আমার শাশুড়ির। কি দেখা বাপ্পা? ও বাপ্পা, আম দেখাচ্ছে, দেখছেন? আব্বু, ওই যে আব্বু, আব্বু কই? তোমার পাপ্পা কই দেখাও তো। এই তোমার পাপ্পা কই দেখাও, পাপ্পা কই? মানা
এই যে ময়না আচ্ছা বড় দাদি কই দেখাও তো বড় দাদি ওই দেখো বড় দাদি ও কারক দেখবে না, এখন আম দেখবে। বড় না দাদি পাপা? কই? বড় দাদি কই ওই যে এই দেখাও মাম্মি কই? আব্বু? আচ্ছা দেখো মামি কই আব্বু, মামি কই? শিন। আব্বু, শিন। মাম্মি কই? মাম্মি কই? ও এখন এই দেখেন আমার ছেলে তার বাবার সাথে এখন দুষ্টুমি করতেছে, শুধু আম গাছের সাথে সম্পর্ক বানাচ্ছে। বুঝলাম না ব্যাপারটা বাবা। এই আম বাবা পছন্দ করবে খুব, বুঝছো? আম তো এখনই খুব পছন্দ করে। আর এইদিকে হচ্ছে আমার শাশুড়ি মা ইলিশ মাছ কাটতেছে। এই দেখেন ইলিশ মাছ কাটতেছে। হাঁস কাটি বটি ধার চলে গেছে ও মা, হাঁস কাটলে ধার চলে যায়? না দিতে মুরাদি কইছিল ধার দিতে ও তো ধার চলে গেছে বলে আমার শাশুড়ির বটি। না বটি কিনা দিলাম মনে হয় 2 বছর হয়ে গেছে না, বিয়ের পর পরে তো বটি কিনা দিলাম না, না 7 মাস পরে মনে হয় বটি। আম্মু ভাঙা বটি দিয়ে কাটতেছিল, তারপরে আমি এই বটিটা কিনা দিছি। এই বটি কিনা দিছি, একটা দা কিনা দিছি, সেই দা তো চোখেই দেখি না। ওই যে কি ডাব কাইটা খাই আমরা, ওই বাড়ির দাই না বেশিরভাগ সময়। আমাদের এটা। যেদিন দোকান যায় সেদিন ওর বাড়িতে নিয়ে আসা হয়। তো এই যে ইলিশ মাছটা কাটা হইতেছে এখন। এই বড় দাদি ডাকে, উত্তর নেও। দেখেন নামের লগে কি করতেছে। এই 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 কি আর না হয়েছে? খালি আমের কাছে